আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম শবে বরাতের পরের দিন থেকে। তো আমি সবার জন্য আবারও সাহারি রান্না করতেছি, কারণ শবে বরাতের সময় 2টা রোজা রাখতে হয়। তো আজকে সাহারির জন্য আমরা চিকেন কোরমা রান্না করব আর কি, ভাবলাম, আর আলুর ভর্তা করব। তো সেই জন্য চিকেন কোরমাটা রান্না করতেছি, আর পাশাপাশি আলুর ভর্তাটা করব। বেশ কিছুদিন যাবৎ খুব বেশি সিক হওয়ায় আমি আসলে ভিডিও আপলোড দিতে পারতেছি না, এবং আমি অল্প অল্প করে কিছু ভিডিও রেখেছি আমরা যা যা রমজানের প্রিপারেশন নিয়েছি আর কি। তো সেগুলি আজকে সব একসাথে করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। কারণ রমজানে তো অনেক কিছু প্রিপারেশন নিতে হয়, তো এত কিছু ভিডিওতে শেয়ারও করেছি না, মাঝে মধ্যে ভিডিও করতে ভুলে গিয়েছি, আর মাঝে মধ্যে যখন মনে হয়েছে তখন একটু একটু করে শেয়ার করেছি। আসলে অনেক কাজ ছিল, এবং আমি যেহেতু খুব বেশি সিক ছিলাম, তাই আমার ছোট বোনটা একটু বেশি কষ্ট করেছে। আমার চিকেন কোরমাটা কিন্তু একদম রেডি। তো এরপর আমি পাপার জন্য পরোটা বানিয়েছিলার, তো সেটাও ভিডিও করেছিলাম একটু। তো তারপর আমরা সবাই মিলে সাহারি করেছিলাম শবে বরাতের আর কি, এটা ওই সময়ের ভিডিও। তো এটা ছিল। এরপরের দিনে ইফতারিতে আমি আবার পুরি বানিয়েছিলাম, ব্রেড দিয়ে, চিকেন দিয়ে, ভেজিটেবল দিয়ে একটা স্যান্ডউইচ করেছি। তারপর ছিল যে হালুয়া ছিল এবং খেজুর শরবত, তো এগুলো দিয়ে আমরা ইফতারিটা করে নিয়েছিলাম। মামা আপু দিচ্ছি তোমাকে এটা ছিল আর কিছুদিন পর। তো আমরা তো যেহেতু রমজানের প্রিপারেশন নিয়ে স্টার্ট করেছি, তাই শপিং তো করতেই হবে। তো এখানে অনেক কিছু ছিল, আমি অনেক কিছু যেগুলো ঘরের প্রয়োজন, তো সেগুলো প্রতি বছরই অনেক কিছু কেনাকাটা হয়। তারপরেও কেন যেন মার্কেটে গেলে লাগে যে এটা কিনি নাই, ওটা নাই, তো এগুলো করতে করতে অনেক কিছু কিনে ফেলা হয়। তো আজকেও অনেক কিছু কিনে নিয়ে এসেছি, এবং এত দাম বেড়েছে, সব কিছুর দাম অনেক বেশি ছিল। তো এগুলো কেনাকাটা করেছি, এবং আমি আমার জন্য 2-3টা বোল কিনেছি। তারপর যে একটা সসপ্যানের মতো কিনেছি। তো এগুলো আর একটা ফ্রাই প্যান কিনেছি, এটা হলো গিয়ে যে আমরা ঘরে ডিম ভাজি করার জন্য। তারপর 4 কেটলি, তারপর বড় একটা বোল, আর একটা ওই যে স্টিলের দেখতে পাচ্ছেন, ওটা হলো আমরা বুট ভাজি মাখামাখি করার জন্য। আর এইগুলো হলো আমি কেক বানাতে হয়, অনেক কিছু কাজ থাকে, রুটির ডো করতে হয়, তো সেগুলোর জন্য আসলে বড় বড় কিছু বক্স কিনতে হয়েছে। এগুলো আসলে আমাদের ঘরের থেকে চুরি হয়ে গিয়েছে। তো রমজান আসার পরে খেয়াল হয়েছে আর কি, যেগুলো আসলে চুরি হয়ে গিয়েছে, তো তারপর গিয়ে কিনে আনা। তো আচ্ছা, যাই হোক, এরপর আমরা আরও কিছু বাজার টাজার এগুলো ছিল, এগুলো আমরা বক্সে এখন ঢেলে নেওয়া হচ্ছে, যে বুট, সাদা বুট, কালো বুট, এগুলা। এটা ছিল এর কিছুদিন পর। আজকে আমি টমেটো সস করব। তো এবছর আমি অল্প টমেটো সস করতেছি, কারণ বেশি টমেটো সস করার প্রয়োজন ছিল না তাই। তো এখানে প্রায় 10 কেজি টমেটো নিয়েছিলাম, না সরি 12 কেজি। তো এটা দিয়ে আমি টমেটো সস এবং রেড চিলি সসটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি রেড চিলি সসের জন্য শুকনো মরিচগুলো বেছে নিচ্ছি। রমজানে বাজার করা স্টার্ট করেছে মাম্মা শবে বরাতের আগে থেকে, কিন্তু রমজানের আগে যতটা দিন ছিল, প্রত্যেক দিনই দেখতাম মাম্মা এক একটা করে বস্তা বাজারে নিয়ে এসেছে, আর অনেকগুলো বাজার করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রতি বছর রমজানে তো আমি এই 2 ধরনের টমেটো সসটা, একটা হলো টমেটো সস আর একটা হলো রেড চিলি সস মাস্ট আমার করতে হয়। আর এখানে কিছু ধনেপাতা আমার বোনটা শুকিয়ে তারপর ফ্রিজে রেখে সংরক্ষণ করব।
টমেটো সস আর রেড চিলি সস করতে করতে আমার একদম ফজর আজান হয়ে গিয়েছে, এক্ষুনি সাউন্ড শুনতে পাবেন আপনারা। সসগুলো বসিয়ে ফাঁকে আমি এই যে আমরা ইফতারিতে কি কি বানাবো সেগুলো আবার লিখে রাখতেছিলাম। আবার এদিকে আমি গ্রিন চিলি সসও বানিয়ে নিচ্ছি। তো এখন তো গ্রিন চিলি সস আমি নিজেই বানাতে পারি, আর একটা সময় আমার গ্রিন চিলি সস বানাতেও পারতাম না, আর মার্কেটে তো এখন গ্রিন চিলি সস অ্যাভেলেবল নাই। তো এখন গ্রিন চিলি সসটা আলহামদুলিল্লাহ আমার হয় একদম যেমন আমরা দোকান থেকে কিনে এনে খেতাম আগে, সেরকম হয় টেস্ট আলহামদুলিল্লাহ। এটা আমি নিজে নিজে ইনভেন্ট করেছিলাম তখন। তো যাই হোক, এরপর এটা ছিল এরও কিছুদিন পর, মানে এক এক দিনের ভিডিও আর কি। তো এই দিন আবার এই যে ঘরের মধ্যে আমাদের যে এবছর আমার সুপার শপটা আমি একটু শোকেসের ভিতরে রেখে দিয়েছি, কারণ টেবিলের উপর রাখলে এখান থেকে চুরি হয়ে যায় বা ময়লা পড়ে, তাই তো একদম এখানে রেখে তারপর তালা দিয়ে দিব। তারপর এই যে এই জিনিসগুলো বের করে এগুলো এখন ধোয়া হবে, ক্লিন করা হবে। আমাদের মানে রান্নাঘরটা ফুল একদম ক্লিন করা হচ্ছে। এটা ছিল ভোটের দিন, তো আমি ভোট দিতে যেহেতু গিয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করি। তো এটাও আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আর কি। আজকে ভোট দিতে বেরোয়েছি, তো কাকে দিয়েছি সেটা তো আর বলবো না, কিন্তু তো আবার তো আপনারা জানেনই কে জিতেছে, তো সেটাই। এটা ছিল আর কিছুদিন পরে আমরা ব্রেড ক্রাম, তারপর এখানে কিছু জিনিস মানে রান্নাঘরটাকে একদম নতুন করা হয় প্রতি রমজানই। সব ক্লিন করে ধোয়া, সব জিনিসপত্র সব কিছু বের করা হয়, মানে একদম করে ধোয়া টোয়া হয় এগুলো সব কিছু। এরপর এখানে বাদাম কুচি করা হয়েছে, এর জন্য ওই যে বক্সে করে বাদাম রেখে দেওয়া হবে, কাজু বাদাম, পেস্তা বাদাম, সেগুলো। এখানে লেবুর রস করা হচ্ছে, এটা ফ্রিজে সংরক্ষণ করা হবে। তো এইসব কাজই আসলে অনেক কাজ এখানে। এই যে কালার দিয়ে যে আমি ব্রেড ক্রামটা বানাই সেটা, আইসিং সুগার, তারপর এখানে জয়িত্রী, জায়ফল, তারপরে গোলমরিচ, গরম মশলা সব কিছু গুঁড়া করা হচ্ছে রমজানের জন্য। তো এই সব কিছু রেডি করা হচ্ছে। এখানে আবার আমার সসগুলো এখানে রাখা হবে, তাই ইয়াটা মেজে ধোয়া হচ্ছে সেলফটা। তো সেলফ না, ক্যাবিনেট। তারপর এখানে আবার বাজার এসেছে। এই বাজারটা আমি নিজেকে করে এনেছি কিছুদিন আগে, 2-3 দিন আগে হবে। তো এখানে আমি একটা যে ক্যাবেজ পেয়েছি, খুব সুন্দর একটা কালার, পার্পল। তারপর এখানে ক্যাপসিকাম, তারপরে হলো লেটুস, লেবু, তারপর একটা নর্মাল মানে বাঁধাকপি এনেছি, তারপর বিবো ক্রিম, সমুচা শিট, তারপর ইমলশন এনেছি 2টা, রসমালাই, মিল্ক ইমলশন, তারপর র্যাপার, তারপর ফয়েল, তারপর সস এনেছি, পাস্তা সস, তারপর ডানো ক্রিম, অনেক কিছু, ইস্ট, চিকেন পাউডার, মানে এতগুলো জিনিস এনেছি। তারপর কেক ডেকোরেশন করা যে কিছু জিনিস, সসেস, মজারেলা চিজ, স্লাইস চিজ, সব কিছু। আসলে এখন এগুলো সব কিছু জায়গায় জায়গায় রাখা হচ্ছে। আবারও বাজার এসেছে এই দিনই রাতে, আমার ভাই করে নিয়ে এসেছে তেঁতুল, ভিনেগার, তারপর বেসন, মানে অনেক কিছু। তারপর এখানে যে চাল, অনেক কিছু আসলে বাজার করতে হয়েছে। তো এগুলো সব বক্স করে রাখা হচ্ছে। এখানে বেসন, ময়দা, চালের গুঁড়াটাকে বক্সে রাখা হচ্ছে। মানে রমজানের প্রিপারেশন নিতে গেলে অনেক কিছু আছে। তারপর ফ্রিজ গুছানো হবে, ফ্রিজের মধ্যে সব ধরনের সবজি রাখা হবে, অনেক কিছু। এই যে
যে দেখেন ফ্রিজ গুছানো হচ্ছে, তো ফ্রিজের ভিতর শসা, লেবু, গাজর, আমার যে লেটুস, এগুলো সব কিছু রাখা হবে, ক্যাপসিকাম। তো এই সব কিছুই আসলে মিলিয়ে আর কি। আর এই সব কিছু করেছে আমার ছোট বোনটা, আমি তো একদমই কিছু করতে পারিনি। এবার আমি খুব বেশি টায়ার্ড ছিলাম। আমি আমি জাস্ট একটু একটু আসতাম, এসে দেখতাম যে ওরা কি করতেছে, তারপর একটু ভিডিও করে আমি আবার উপরে চলে যেতাম। আবার অনেক সময় আমি ওদের কাছে মোবাইলটা দিয়ে আমি আবার চলে যেতাম। তো এটা ছিল রমজানের আগে 2 দিন আগে আর কি। তো আজকে ভাবলাম যে না, একটু স্ট্রং হয়ে আমার এই কাজটা করতেই হবে। আমি সমোচা শিটগুলো বানিয়ে ফেলি। কিছু তো কিনে এনেছি, আর যেগুলো সমোচা বানানোর শিটগুলো সেগুলো লম্বা করে মানে বানাতে হয়। তো সেটা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, মানে আমাদের এখানে কিনতে পাওয়া যায় না। তো সেই জন্য আমি সেটাকে বানিয়ে নিচ্ছি। আর আমার বোন কিন্তু ওই যে দেখতে পেয়েছেন আমাদের ড্রয়িং রুমটাকে একদম মেজে ক্লিন করে নিচ্ছে। তো আর এদিকে কিন্তু আমি এই যে এই চুলাটার মধ্যে, মানে কারেন্টের যে চুলাটা, সেটার মধ্যে আমি এই যে শিটগুলো বানিয়ে নিয়েছি। তারপরে যে দেখাচ্ছে আপনাদেরকে যে আমাদের ড্রয়িং রুমটা যেখানে আমরা বসে ইফতারি করব ইনশাআল্লাহ, তো সেটার মধ্যে আমরা মানে কিভাবে ক্লিন করা হয়েছে আর কি। তো আরও কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি আর কি, আরও কিছু আসবে, এখনও আসে নাই। তো এখানে আমি একটা মশলা জার অর্ডার করেছিলাম, এখানে এই কাটিং বোর্ডটা অর্ডার করেছিলাম, এটা অনেক সুন্দর, আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে। আমি আবার সমুচা শিটগুলোকে কেটে কেটে বক্সে রাখতেছি। আর আমার বোন এই যে জারটা এনেছে, এটার মধ্যে ওই যে আগের যে মশলার যে জারগুলো ছিল সেখান থেকে নামিয়ে এই জারটার মধ্যে রেখে দিচ্ছে, কারণ সুন্দরের জন্য আর কি। এরপর এখানে ধনেপাতার চাটনি করে আমরা এটাকে ফ্রিজ করে রাখবো আর কি। তো আজকের মতো এ পর্যন্ত, এগুলোই ছিল আমার রমজানের প্রিপারেশন। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক।